সেজদার মধ্যে গিয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করুন। আপনার জীবনের যৌবনের সকল গুণ আল্লাহ তাআলা ধুইয়ে মুছে সাফ করে দিবেন। আপনি দিনে গুনাহ করেছেন, দোয়াটি পাঠ করবেন সেজদার মধ্যে গিয়ে। সকল গুণ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রাতে গুনাহ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। প্রকাশ্য গুনাহ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুইয়ে মুছে সাফ করে দিবেন। গোপনে গুনাহ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে মাফ করে দিবেন। অর্থাৎ ছোট বড় যত গুনাহ আপনি করেছেন, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন। যদি সেজদার মধ্যে গিয়ে দোয়াটি পাঠ করতে পারেন। আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। শব্দে শব্দে আপনি শিখে নিতে পারবেন, একটু সবর করেন। যদি গুনাহের অধ্যায়টা শেষ করতে চান, গুনাহের পাহাড়টা যদি একেবারে মুছে ফেলতে চান, আজকের দোয়াটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। এজন্য আপনাকে বলবো একটু সময় বের করে মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমি স্ক্রিনে দোয়াটি দিয়ে দেব। শব্দে শব্দে আপনি শিখে নিতে পারবেন। ইনশাআল্লাহ গুনাহগুলো ক্ষমা করে নিতে পারবেন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেননি অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যারা না পৃথিবীতে বসবাস করি, আমরা প্রত্যেকেই গুনাহের সাথে অলমোস্ট জড়িত। একথা কেন বললাম? আমার নবী, আপনার নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন। সকল বনি আদম, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন, সকল বনি আদম গুনাহগার। সকল বনি আদম গুনাহ করে। ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবিন। যারা গুনাহ করার পরে তাওবা করে, লজ্জিত হয়, নিজেকে ছোট মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চায়, নবীজি বলেন তারাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমরা যদি গুনাহ করার পরে অনুতপ্ত হতে পারি, আল্লাহর কাছে যদি ছোট হয়ে ক্ষমা চাইতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। কোরআনুল কারীমের ইনফরমেশন অনুযায়ী আপনি ধরুন ১ কোটি গুনাহ করেছেন। যদি গুনাহগুলো ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা করতে পারেন, ১ কোটি গুনাহ আপনার আমলনামার মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, এরপরে ১ কোটি নেকি আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। যেমন কোরআনুল কারীমের যে আয়াতটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে কোট করেছেন সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব বলছেন যে তোমরা যদি গুনাহ করার পরে তাওবা করতে পারো, নেক আমল করে ঈমান আনো, তোমাদের সকল গুনাহগুলোকে ধুইয়ে মুছে সাফ করে দেব। শুধু সেখানে শেষ নয়, তোমাদের যে পরিমাণ গুনাহ থাকবে সেই পরিমাণ গুনাহগুলোকে আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেব। আমরা গুনাহ করব। আমরা গুনাহ করতে না অনেক ভালোবাসি। গুনাহ করলে আমরা আমাদের ভেতর কেমন জানি শান্তি ফিল করে। কেননা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পরিপূর্ণ মানতে পারি না। আমরা শয়তানের অনুসরণ করি। এজন্য মেরা আজিজু, আমি যেই দোয়াটি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব, আমি মনে করি এই দোয়াটি প্রত্যেক নারী পুরুষের জন্য একান্ত জরুরি। প্রত্যেক নারী পুরুষের জন্য। ইনশাআল্লাহ আমি দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দিতেছি। দোয়াটি শিখিয়ে দেওয়ার পরে কিভাবে পাঠ করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব। তবে হ্যাঁ, সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি একটু সহিহ শুদ্ধ করে শিখার চেষ্টা করবেন। ভুলে ভরা উচ্চারণ করলে আপনার অর্থের মধ্যে ব্যাঘাত ঘটে যাবে, ফলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। খেয়াল করুন,
সহি শুদ্ধ করে আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এই দোয়াটি পাঠ করবেন। সহি শুদ্ধ করে এভাবে শিখে ফেলবেন। শিখার পরে আপনি হচ্ছে কিভাবে পাঠ করবেন? ধরুন আপনি নফল নামাজের মধ্যে গিয়ে দোয়াটি পাঠ করতে পারেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করে দোয়াটি পাঠ করবেন। একটু কষ্ট করে পাঠ করবেন। সেজদার মধ্যে গিয়ে যদি জীবনের গুনাহগুলো শেষ করে ফেলতে চান, গোপনে, ইচ্ছায়, অনিচ্ছায় যত বড় গুনাহ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তাহলে কেন পাঠ করবেন না? এজন্য নফল নামাজের মধ্যেও পাঠ করতে পারেন দোয়াটি। দোয়াটি ৩ বার পাঠ করবেন। আর যদি না পারেন ১ বার হলেও পাঠ করবেন। আর হ্যাঁ, যদি এই দোয়াটি আপনি নফল নামাজের মধ্যে পড়তে না পারেন তাহলে হচ্ছে যেকোনো আপনি যেকোনো সময় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সেজদার মধ্যে গিয়ে আপনি গুনার কথা স্মরণ করে দোয়াটি পাঠ করবেন। তাও যদি না পারেন সকাল বিকাল দোয়াটি দেখে, দেখে পাঠ করুন। তাও আল্লাহ তাআলা জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার জীবনের যৌবনের সকল গুনাহগুলো ক্ষমা করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। আজকে পর্যন্ত দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।